আবার জিজ্ঞেস করবো কি আছে। দেখো কোষে দেখি 4 নাকি। এবারে স্থানাঙ্ক বার করতে হবে। এটা এক্স অক্ষ, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জানি তো এটা নাকি। এখান থেকে 1 2 3 এই জায়গার পয়েন্ট কত 3 এক্স 3 ঘর, ওয়াই 3 ঘর, এক্স 3 ঘর, ওয়াই 3 ঘর। এক্ষেত্রে প্রথম প্রশ্ন থাকবে মূল বিন্দু থেকে 3 3 এই স্থানাঙ্ক বিন্দুর দূরত্ব কত। মূল বিন্দুটাকে যদি আমরা ও ধরি আর 3 3 বিন্দুটাকে যদি আমরা এ ধরি, তাহলে সূত্র অনুযায়ী কি লিখতে পারি, ও এ বার, এই বার দেওয়ার কারণটা কি, দূরত্ব বোঝানো হচ্ছে। ও এ বার সমান, তার আগে আমরা বিন্দু দুটোকে ধরে নেই। ও বিন্দুটা 0 0 এবং এ বিন্দু 3 3, x1 y1 ধরি। প্রথম বিন্দু স্থানাঙ্ক x1 y1, দ্বিতীয় বিন্দু x2 y2। সূত্র কি বলে, রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। x1 মান 0 মাইনাস x2 3 পুরো হোল স্কোয়ার প্লাস y1 0 মাইনাস y2 3 হোল স্কোয়ার রুট ওভার সমান 0 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার রুট ওভার। -3 হোল স্কোয়ারকে যদি ভেঙে লিখি বা ওপেন করে লিখি, -3 ইন্টু -3, বুঝতে পারছো, প্লাস -3 ইন্টু -3, কি তাই তো, সমান মাইনাস মাইনাস প্লাস 3 3 9 প্লাস, এটাও অনুরূপভাবে প্লাস 9 রুট ওভার 9 ইজিক্যাল টু রুট ওভার 18। একে আমরা ভাঙবো, একে আমরা ভাঙতে পারি। ভাঙলে কি হবে, রুট ওভার এই জায়গাটা ভালো করে কিন্তু বোঝা দরকার আছে। রুট ওভার 2 গুণিতক 9, আমরা 6 গুণিতক 3 করতে পারছি, কিন্তু 2 গুণিতক 9 করার কারণ কি, একটা কি দুটো বর্গ সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। যদি না থাকে তখন
ভাঙার দরকার নেই, সমান রুট ওভার 2 গুণিতক 9 অর্থাৎ 3 স্কোয়ার সমান, এটাকে যদি আলাদা করে নিই √2 ইন্টু √3 3 স্কোয়ার তার বাইরে রুট ওভার সমান √2 যেমন আছে থাকবে গুণিতক এটা কত হবে সমান, তাহলে আগে পূর্ণ সংখ্যা তারপরে রুট ওভার সংখ্যা, যদি আমরা এক্স লিখি এক্স ইন্টু 3 লেখার থেকে মূল লিখতে হবে 3x তাহলে 3√2 3√2 হলো ওএ দূরত্ব 3√2 ওএ দূরত্ব। এই সূত্র অবলম্বন করে পুরো স্থানাঙ্ক জ্যামিতির গণিতগুলো আমরা কষতে পারি। এখন দূরত্ব নির্ণয়ের সূত্র এটা মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি। এখন দেখব কি মূল বিন্দু থেকে নয়, এইখানে আর এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর পয়েন্ট 3 আর এ বিন্দু 5 আর 7, এই বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব বার করতে হবে। সেক্ষেত্রেও আমরা করতে পারি একই রকম নিয়মে। তাহলে ধরি প্রথম বিন্দুটি এ 3 দ্বিতীয় বিন্দুটি বি 5 7। আমরা নিজেরা মনে মনে একটা চিন্তা করতে পারি বা ভেবে নিতে পারি কি x1 y1 ভাবতে পারি, x2 y2, এটা সূত্র অনুযায়ী ভাবার জন্য, কারণ প্রথমে কিন্তু আমাকে সূত্রটা লিখতে হবে। অতএব এ বি এই বার দেওয়ার কারণটা কি দূরত্ব নির্ণয় করা হবে সমান √(x1 - x2 x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার সমান, আমরা এখানে দেখতে পাচ্ছি x1 এর জায়গায় 3 মাইনাস x2 এর জায়গায় 5, তাই তো 5 হোল স্কোয়ার প্লাস 3y1 3 মাইনাস 7 হোল স্কোয়ার, তার বাইরে
রুট ওভার সমান বিয়োগফল কত হবে -2 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার 3 - 5 -2 কেন হবে জানি তো, দুটো চিহ্ন আলাদা, 3 প্লাস 5 মাইনাস, দুটো চিহ্ন আলাদা তাই বিয়োগ হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ যাবে এবং যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটার চিহ্ন এখানে আমরা বসাবো, এখানেও তাই, সমান -2 হোল স্কোয়ার। এখানে -2 হোল কিউব যদি থাকতো তাহলে চিহ্ন কত হতো, চিহ্ন কি হতো মাইনাস, কারণ পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে, পাওয়ার যদি বা সূচক যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে ভিতরের বা ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন মাইনাস হবে। আর 2 এর কিউব 8। আমরা এখানে লক্ষ্য করতে পারি যে মাইনাস যদি 3 বার গুণ হয়, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হওয়ার পরে আবার মাইনাস গুণ করলে মাইনাস হবে। আমরা এভাবে দেখে নিতে পারি নাকি, আমরা এভাবে দেখতেও পারি। এখানে উত্তর কত হবে +4 প্লাস 16 রুট ওভার ইজিক্যাল টু √20। যতক্ষণ পর্যন্ত ভাঙা সম্ভব, যতক্ষণ পর্যন্ত একটা সংখ্যাকে ভাঙা সম্ভব রুট ওভারের ভিতরে থাকা অবস্থায়, ততক্ষণ পর্যন্ত আমরা ভাঙতে পারি। কি বললি 20, যদি এখানে 20 জায়গায় √17 হইতো, এটা মৌলিক সংখ্যা, ভাঙা সম্ভব নয়। আবার √15 বলবো স্যার √17 মৌলিক সংখ্যা ভাঙা যাবে নি, তাই থেকে যাবে, কিন্তু √15 যৌগিক সংখ্যা বলবো কেন, কারণ 15 সংখ্যাটির মৌলিক উৎপাদক, 15 সংখ্যাটির উৎপাদক বিশ্লেষণ করলে আমরা 2 এর বেশি উৎপাদক পাই, অর্থাৎ 1 3 5 5 15 15 যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 1 3 5 15, তাহলে 4টা উৎপাদক, তাই এটা যৌগিক সংখ্যা। কিন্তু 17 সংখ্যাটি মৌলিক কেন, সৌরভ বলো, 17 সংখ্যাটি মৌলিক কেন, সৌরভ বলো। 1 এবং 17 দুটি উৎপাদক আছে, তাই মৌলিক সংখ্যা, আর 15 যৌগিক সংখ্যা। এই কারণে এটা কি বোঝা গেল, 15 যৌগিক সংখ্যা কেন, 2 এর বেশি উৎপাদক আছে, আর 17 কেবলমাত্র দুটি উৎপাদক থাকার জন্য 17 সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যা বলবো। 25 মৌলিক সংখ্যা হতে পারেনি, 25 1 5 25 তিনটা উৎপাদক। 20 সংখ্যাটিকে আমরা ভাঙবো দুটি সংখ্যার গুণফল আকারে, এমনভাবে ভাঙবো দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা বা দুটি সংখ্যা
বর্গ সংখ্যা হতে হবে, বর্গ সংখ্যা হতে হবে, একটি সংখ্যা হলেও হবে। তাহলে 10 দুয়ে 20 করতে পারি, কিন্তু 10 দুয়ে 20 করলে এখানে সম্ভব নয়, কারণ দুটি সংখ্যার মধ্যে একটি বর্গ সংখ্যা নয়, একটিও বর্গ সংখ্যা নয়। তাহলে 5 4 5 গুণিতক 4 সমান √5 ইন্টু √2 স্কোয়ার সমান √5 বসে থাকবে। এভাবে আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল করার নিয়ম কি, স্কোয়ার আর √ওভার উঠে যাবে, অর্থাৎ টুপি এবং ছাতা উড়ে যাবে, টুপি এবং ছাতা উড়ে যাবে। তাহলে 2 আর স্কোয়ার √ওভার উঠে গেলে পড়ে থাকবে 2। এবারে √ওভার সংখ্যা আর পূর্ণ সংখ্যা একে অপরের সঙ্গে কখনো গুণ হবে না, পাশাপাশি বসে যাবে, তাই না? তাহলে 2√5 2√5 উত্তর কত হবে? 2√5, এটা অ্যান্সার। এই দূরত্ব কত হচ্ছে? 2√5, এটা ক্লিয়ার? 2√5 2√5 2 ইন্টু এক্স, যেমন এক্স চলরাশি, 2 ধ্রুবক রাশি, যেমন গুণ সম্ভব নয়, পাশাপাশি বসে যায়, তাই √ওভার একটা √যুক্ত রাশি আর 2 ধ্রুবক রাশি, পূর্ণ সংখ্যা, পাশাপাশি বসে যায়। তাহলে এর দূরত্ব কত হলো? দূরত্ব হবে 2√5 একক, 2√5 একক। এ বি বার সমান 2√5 একক, এটা অ্যান্সার নাকি?